আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন। আজকে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব। এই ট্যাগ কোশ্চেনটা অনেকের কাছে অনেক সোজা, আবার অনেকের কাছে একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যেটা রয়েছে এটার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ এই ট্যাগ কোশ্চেনগুলো কুমিল্লা বোর্ড 2020, দিনাজপুর বোর্ড, এটা দিনাজপুর বোর্ড হবে, এটা 2020, এবং যশোর বোর্ড 2017, এবং প্রায় 60টি কয়টি প্রায় 60টি শীর্ষস্থানীয় এবং উন্নত মানের যে ক্যাডেট কলেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে নির্বাচনী পরীক্ষা আসছে। তো আমরা আজকে এই ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আচ্ছা, শুরুতে আমরা দেখে নিই এখানে দ্য ফ্রিডম ফাইটার্স। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। তো আমাদের কি করতে হবে? শুরুতেই আমাদেরকে ট্যাগ কোশ্চেন অনেক নিয়ম আছে, তোমরা অনেকে করছো, তো জাস্ট একটু রিভিশন দিয়ে নাও, যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলি একটু জাস্ট রিভিশন তোমাদেরকে দেওয়া উচিত। তো শুরুতে দেখো দ্য ফ্রিডম ফাইটার্স। দ্য ফ্রিডম ফাইটার্স, এখানে এসে একটা অক্সিলারি ভার্ব পাইছো, অক্সিলারি ভার্ব পাইছো, বি ভার্ব পাইছো। দ্য রিয়েল হিরো, তো এটার মানেটা কি বোঝাচ্ছে? দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, আর দ্য রিয়েল হিরো, তারা সত্যিকারে, তারা কি হিরো, তারা সত্যিকারের হিরো বা বীর, বীর বলতে পারো, হিরো বলতে পারো, তারা সত্যিকারের বীর। তো ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের শুরুতে কি করতে হবে? ভার্বটা নির্ণয় করতে হবে। যদি আমরা অক্সিলারি ভার্ব পাই, মডাল ভার্ব পাই, তাহলে সেটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে। তারপরে কি করতে হবে? যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তো শুরুতে আমরা কি করব? আগে অক্সিলারি ভার্বটা নিয়ে আসি, নিয়ে আসলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কি করব? এখন এই সেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? আমাদের যে নেগেটিভ যে ওয়ার্ডগুলো রয়েছে, নো ওয়ান, নো ওয়ান, নাথিং, তারপরে স্কার্সলি, বেয়ারলি, সেলডম, হার্ডলি, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কি আছে এখানে? কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য কি করতে হবে? এখানে এনটি যুক্ত করতে হবে। আমরা যদি এন অ্যাপোস্ট্রফি টি দেই তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তা আমরা কি করলাম? অক্সিলারি ভার্বকে নিয়ে আসলাম। এখন আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট নির্ধারণ করতে হবে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা খেলা হচ্ছে যে এখানে যদি ভার্ব যদি প্লুরাল হয়, সাবজেক্টও প্লুরাল হবে। কিছু কয়েকটা ব্যতিক্রম আছে, এভরিবডি, এভরিওয়ান, এগুলো একটু ব্যতিক্রম আছে। সাধারণত সাবজেক্ট যদি প্লুরাল, ভার্ব যদি প্লুরাল হয়, সাবজেক্টও প্লুরাল হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। আচ্ছা, দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তিযোদ্ধারা, এখানে কি একজনকে বোঝাচ্ছে? একজন ঠিকই বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। যদি নির্দিষ্ট একজন কোনো ব্যক্তিকে বোঝায়, পুরুষকে বোঝায়, তার প্রোনাউনটা কি হবে? হি। আর যদি নারীকে বোঝায় তাহলে হবে সি। কিন্তু এখানে কি একজনকে বোঝাচ্ছে? একাধিক বোঝাচ্ছে, প্লুরাল। আমরা জানি প্লুরাল থাকলে কি ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ, এখানে আমরা অক্সিলারি ভার্ব পাইছি, এখানে এই অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করার জন্য এন অ্যাপোস্ট্রফি টি দিয়েছি, দিয়ে এটাকে আমরা নেগেটিভ করে ফেলেছি। এবং নেক্সট আমরা কি করতে পারতেছি? আমরা এখানে দ্য ফ্রিডম ফাইটার্স, আমরা প্লুরাল, মুক্তিযোদ্ধারা বোঝাচ্ছে, আমরা এখানে কি দিয়েছি? ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুসারে আমরা এখানে দিয়ে দিয়েছি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই শেষে তোমাকে কোশ্চেন মার্কটা দিতে হবে, কারণ এটার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। মানে এখানে জুড়ে দিতে হচ্ছে, এই কোশ্চেনটা কি করতে হচ্ছে? জুড়ে দিতে হচ্ছে। তোমাকে কি করতে হবে ভাইয়া? এই কোশ্চেন মার্কটা তোমাকে অবশ্যই দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা দিয়ে এটা রেখে আসা যাবে না, অবশ্যই তোমাদেরকে এটা দিতে হবে, মাস্ট বি, এটা মনে রাখবা। তাহলে কি? দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরো, এটা ট্যাগ কোশ্চেন আমরা পাইলাম আর এন্ড দে। ঠিক আছে, আমরা এখন দ্বিতীয়টা দেখব। বি নাম্বার বলছে, ভাই এগুলো কিন্তু মানে খুবই একদম গুরুত্বপূর্ণ, কারণ বোর্ডে অনেক বোর্ডে আসছে এবং অনেক শীর্ষ স্থানীয় স্কুলগুলোতে আসছে। তো এখানে দেখো, নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস, মানে তাদের, দেয়ার স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগটা, মানে এটা কোনো কিছুতেই, এটাকে কোনো কিছু থেকে এটা কম না, মানে তাদের এই স্যাক্রিফাইসটা এত বেশি। তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যারা ফুল মিনিং জানো তো ভালো, যারা জানো না তো শর্টকাট টেকনিকগুলো আমাদেরকে কি করতে হবে? ইউজ করতে হবে। আমাদেরকে কি ছেড়ে রাখা, মানে ফেলে রেখে আসা যাবে? আমাদেরকে একটা অ্যান্সার দিয়ে আসতে হবে। তো সেম প্যাটার্ন এখানে আমরা কি পাইছি? এখানে আমরা পাইছি একটা অক্সিলারি ভার্ব। ঠিক এখানে যেরকম পাইছিলাম আমরা ঠিক এখানেও কি একটা অক্সিলারি ভার্ব পাইছি। তো এটা পাওয়ার পরে আর কি আমাদের করা যাবে? আচ্ছা, প্রথমে এটা কি করলাম? নিয়ে আসলাম। আচ্ছা, এইটা যে নিয়ে আসলাম, এখন কথা হচ্ছে যে শুরুতে কি বলছি?
সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে। আচ্ছা দেখো তো এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? খোঁজো তো যে হার্ডলম, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, নো, নাথিং। এই যে নাথিং, আমরা নাথিং বলেছি, এটা নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ একবার যদি থাকে দ্বিতীয়বার ট্যাগ কোশ্চেনের রুলস অনুযায়ী করা যাবে না। তাহলে আমরা কি আরো নেগেটিভ করবো, ইজেন্ট করতে পারবো না? কেন পারবো না? কেননা ভাইয়া এখানে অলরেডি আগে থেকেই সেন্টেন্সটা নেগেটিভ, আমাদেরকে হ্যাঁ ওদেরকে অ্যাফার্মেটিভে ট্যাগ করতে হবে। তো আমরা কি পাইলাম, ভার্ব পাইলাম। এখন আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে কিনা? আচ্ছা ভার্বটা সিঙ্গুলার না, শুরুতে ভার্বটা সিঙ্গুলার, তাহলে আমাদের মনে মনে এতটুকু তো আমার মাথা কাজ করতেছে যে অবশ্যই সাবজেক্টটা সিঙ্গুলার হবে। ট্যাগ কোশ্চেন একটা ফর্মুলা হচ্ছে থিং থাকলে, যেমন এখানে নাথিং আছে, এভরিথিং আছে, অন্যান্য আছে, তো এখানে নাথিং এর ক্ষেত্রে সাবজেক্টটা হবে ইট। ভাইয়া মনে রাখবেন কি হবে, ইট। তাহলে এখানে যদি এটা অ্যাফার্মেটিভে থাকতো তাহলে ইজেন্ট হইতো, কিন্তু নেগেটিভে থাকার কারণে আমরা নেগেটিভ করব না, ইজ ইট। আর অবশ্যই এই গুরুদেবকে দিতে হবে, এই গুরুদেবকে মিস করা যাবে না। একে যদি তুমি মিস করো তাহলে তুমি মিস হয়ে যাও। এই বলতেছে আমার পাওয়ার খুব বেশি, আমাকে তোমাকে আমি আমি আমার এমন পাওয়ার, আমাকে যদি তুমি না দাও তো সাবজেক্ট ভার্ব এগুলো লিখে তোমার পরিপূর্ণ অ্যান্সার হবে না। তাহলে ভাই অ্যান্সারটা কি পাইলাম, ইজেন্ট, ইজ ইট। ইজেন্ট হবে না, কেননা এখানে নেগেটিভ আছে। 3 নাম্বার আসে, সি নাম্বারে বলছে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। তো এখানে দেখো, আচ্ছা এই ট্যাগ কোশ্চেনটার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদেরকে মিনিং এর উপর ডিপেন্ড করে, সাবজেক্ট ভার্বের উপর ডিপেন্ড করে আমাদেরকে ট্যাগটা করতে হবে। আচ্ছা দেখো এখানে খুঁজো তো মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব কোথায় পাওয়া যায়? দেখো এখানে একটা পাওয়া গেছে, এই যে একে পাওয়া গেছে। আমরা জানি যে সাধারণত অক্সিলারি ভার্ব, তারপরে আমরা মডাল ভার্ব, এগুলোর সঙ্গে যদি আমরা এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করি তাহলে নেগেটিভ হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, একটু ডিফারেন্ট আছে। যেমন উইল প্লাস নট, এটা কি হয়, এটা কি হবে ভাইয়া, ওট হয়। এইটা করতে গেলে তোমাকে এই ফর্মুলাটা লাগবে, তাই তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন, এখন সাধারণত অনেকেই আবার ভাবে যে দেয়ার থাকলে কি হবে, মানে আগে আমাদেরকে মিনিটে করতে হবে, দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য, ফর মানে জন্য, আমাদের দেশের জন্য দেয়ার কন্ট্রিবিউশন মানে কি ভাইয়া, তোমরা জানো অবদান, কি বললাম, অবদান। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন মানে হচ্ছে তাদের অবদান আমাদের দেশের জন্য। আচ্ছা এখানে কি তাদেরকে বোঝাচ্ছে না তাদের অবদানটাকে বোঝাচ্ছে? একটু ভাবো তো, একটু ভাবো, একটু টার্মটা একটু ভেবে দেখো তো। আচ্ছা দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, এখানে তাদের অবদানটাকে বোঝাচ্ছে নাকি তাদেরকে বোঝাচ্ছে? তাদের নিশ্চয়ই তাদের অবদানকে বোঝাচ্ছে, আমরা বুঝতে পারতেছি। তো অবদান ব্যক্তির ক্ষেত্রে হি সি ইট, প্লুরাল হলে দে, একাধিক হলে দে। তো আমরা এখানে কি করতে পারতেছি, এখানে আমরা কি সেগুলো নিয়ে আসতে পারতেছি। এখানে আমাদেরকে যখন বস্তু আসবে তখন ইট নিয়ে আসতে হবে। কি ভাইয়া, কি নিতে হবে, ইট নিতে হবে। যেহেতু এখানে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য তাদের অবদানটাকে বোঝাচ্ছে, তাহলে মাস্ট বি এখানে ইট হবে। তো শুরুতে চলে আসি, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি? আগে আমরা এটা ভার্বটাকে নিয়ে আসি, উইল নিয়ে আসলাম। এখন এটা অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে? দেখতেছি অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে। আচ্ছা নেগেটিভ করলে কি উইলের সাথে এনটি যুক্ত করলে হবে? হবে না। এটা আমাদেরকে কি করতে হবে ভাইয়া, এটা আমাদেরকে ওন্ট করতে হবে, ওন্ট। এখন এখানে ব্যক্তি যেহেতু আমরা দেখলাম যে তাদের অবদানটাকে বোঝাচ্ছে, অবদান কি কোনো ব্যক্তি না, তাহলে এখানে কি হবে ভাইয়া, ইট হবে। তাহলে আমরা এখানে বিষয়টা বুঝতে পারলাম যে আমাদেরকে শুরুতে অক্সিলারি ভার্বকে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। তারপরে এরকম আরো মেইন ভার্ব অন্যান্যগুলোতে আছে, যেমন একটু ডিফারেন্টগুলো রয়েছে সেখানে, যেমন হট এপিটি পাবা, তারপর থ্যাংক ইউ পাবা। তো এরকম আরো অনেক টার্ম আছে, কিন্তু আমরা বর্তমান শুধু যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এই বোর্ড কোশ্চেনগুলো আমরা দেখতেছি। হ্যাঁ, তারপরে তো এরপরে আমরা ডি নাম্বারটা দেখব। ডি নাম্বারে কি বলছে, উই শুড নেভার নেগলেক্ট দেম, আমাদের উচিত নয়, শুড নেভার আমাদের উচিত নয় অবহেলা করা, দেম তাদের আমাদের কি করা উচিত নয়, অবহেলা করা উচিত নয়। এখন আমাদের এটা ট্যাগ কোশ্চেন কি হবে, দেখো এখানে আমরা শুরুতে অক্সিলারি নাই, এখানে কি পেলাম আমরা, মডেল পাইছি, কি পাইছি, মডেল অক্সিলারি পাইছি। তো এখন ব্যাপার হচ্ছে যে মডেল অক্সিলারি যে পাইলাম, এখন এটা আমরা এখানে কি করলাম, নিয়ে আসলাম।
নিয়ে আসলাম। এখন দেখো এটা নিয়ে আসার পরে এখন আমাদের কি করতে হবে, আচ্ছা আগে দেখতে হবে যে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। আচ্ছা এই নেভার, এই বাবুটা এ কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? দেখো তো তোমরা একটু মনে করো তো। এটা যদি নেগেটিভ হয় আমাদের আরো নেগেটিভ করা যাবে যাবে। তাহলে আমরা কি করছি, মডাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছি। এখন আমাদের কি করতে হবে, এখানে সাবজেক্ট অলরেডি সুন্দরভাবে দেওয়া আছে, আমাদের জন্য এটা খুব সহজভাবে দিয়ে রাখছে, এখানে ওইটা দেওয়া আছে। তাহলে শুড, তাহলে ডি নাম্বার আনসারটা হচ্ছে শুড। কিভাবে হলে বুঝতে পারলাম। এখন এই নাম্বারটা দেখো, এই নাম্বারে বলতেছে ভাইয়া এভরি সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট, অবশ্যই সম্মান দেখাতে হবে তাদেরকে, ফর দেম, তাদের জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, তাদের প্রতি আমাদের সম্মান থাকতে হবে। আচ্ছা দেখো এভরি সিটিজেন অফ বাংলাদেশ, এখানে আসি আমরা পাইছি মডাল অ্যাসিস্ট্যান্ট, নিয়ে আসি খুব সহজভাবে আমরা পারতেছি। তো এখানে কি হচ্ছে মাস্ট। আচ্ছা এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে নেগেটিভে? আমি শর্টকাটে বিষয়গুলো দিচ্ছি জাস্ট তোমাদের রিভিশন হলো, তোমরা জানো এই রুলসগুলো তোমরা অনেকেই করছো, শুধু জাস্ট একটু তোমরা বিশ্রাম করতেছো ব্যয় করতেছো, তখনই তোমরা শুধু একটু জাস্ট 5 মিনিট 10 মিনিট একটু সময় ব্যয় করলে এই বিষয়টা তোমাদেরকে ইম্পর্টেন্ট একটা বোর্ড কোশ্চেন তোমাদের কি হয়ে গেল, রিভাইজিং হয়ে গেল। তো আমরা মাস্ট নিয়ে আসলাম, সেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভে? তো দেখতেছি এখানে কি আছে, অ্যাফার্মেটিভ আছে, তাহলে এনটি এটা আমরা কি করলাম, যুক্ত করলাম, এটা মাস্ট হয়ে গেল। এরপর কি করতে হবে, আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে কি এই উই এর মতো এখানে কি আছে কোনো সাবজেক্ট সেরকম আছে? সেরকম নেই। এখানে কি এভরি সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেক নাগরিক, এখানে কি একজনকে বোঝাচ্ছে নাগরিক, এখানে কি একজন একজন কি নাগরিক হয়? বাংলাদেশের সকল এভরি সিটিজেন প্রত্যেক নাগরিককে, মানে আমাদের সকলে তাদের কি করা উচিত, মুক্তিযোদ্ধাদের কি করা উচিত, তাদের প্রতি রেসপেক্ট করা উচিত, সম্মান করা উচিত। তাহলে প্লুরাল একাধিক বোঝাচ্ছে, তাহলে কি হবে ভাইয়া, তাহলে বুঝতে পারলা একটু, মানে খুবই সেখানে একটু দেখো এভরি সিটিজেন অফ বাংলাদেশ। তো এই সাবজেক্টটা নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে, এগুলো যেমন ইজের সাথে কি কখনো দে যায়, দে যায়, ইজের সাথে কিন্তু দে যায় না, আর এর সাথে যায়, কিসের সঙ্গে যায়, আর এর সঙ্গে যায়। এখানে কি হবে, এটা হবে, এটা হবে, কেন হবে না, এইখানে এই সাবজেক্ট ভার্বের একটা এগ্রিমেন্ট আছে, দে এ হলো প্লুরাল, এই প্লুরাল ভার্বকে নিবে, এ সিঙ্গুলার ভার্বকে নিবে না। এই জিনিসটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। একটু ওয়েট করো। তো এরকম কি অনেকগুলো দেখা যাচ্ছে যে বোর্ড কোশ্চেন আছে, তো বোর্ড কোশ্চেন ছাড়া কিছু ব্যতিক্রম আছে। অনেকে হয়তো বলবা যে ভাইয়া শুধু বোর্ড কোশ্চেন সহজগুলো করাচ্ছে বা আমি পাচ্ছি এটা সেটা, তো অনেকে হয়তো বা এইগুলো পারবে না, আবার অনেকগুলো ব্যতিক্রম আছে। যেমন মনে করো একটা এরকম থাকলো, এখানে দেয়া আছে যে হু কেয়ার্স, হু কেয়ার্স দিয়ে আছে, প্রসেসে ট্যাগ করো। এখন দেখো এই হু কেয়ার্স এটা ট্যাগ করার জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া, ভাইয়া কি করতে হবে, তোমাকে অ্যান্সারটা আমি এখানে দিচ্ছি, তোমাকে এই হু কেয়ার্স এটাকে ট্যাগ করার জন্য প্রথমে এটাকে আগে অ্যাসার্টিভ করতে হবে। তুমি যদি এই সেন্টেন্সটা এটাকে অ্যাসার্টিভ করতে চাও, হু বডির পরিবর্তে তোমাকে হুর পরিবর্তে কি নিয়ে আসতে হবে, তোমাকে নো বডি নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে ভাইয়া, তোমাকে নো বডি নিয়ে আসতে হবে। হুর পরিবর্তে তুমি কি নিয়ে আসলা, নো বডি নিয়ে আসলা, আসলাম। এখন দেখো কেয়ার্স, এই কেয়ার্সটাকে তুমি এখানে বসে দিলাম। এখন দেখো তো নোবডি কেয়ার্স যদি থাকে তাহলে তুমি কি দিবা, তাহলে দেখো কেয়ার্স এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এস থাকে তার মধ্যে ডু ডু অথবা ডাজ নিতে হবে, কি নিতে হবে, ডু অথবা ডাজ। এখন দেখো আমরা তো আগে শিখছি যে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ করা যাবে না, তাহলে দেখো আমরা কি ডু অথবা ডাজ, নোবডি থাকলে কি হয়, নোবডি থাকলে দে হয়, দের সাথে কি ডু যায় না ডাজ যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি সি এর ক্ষেত্রে আমাদের কি যায়, ডাজ যায়। তারপর হি সি ইট, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, ডাজ ব্যবহার করব। এগুলোর ক্ষেত্রে আমরা একটু লেখাগুলো বুঝে নিও, হ্যাঁ। তো হি সি ইট এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, ডাজ ব্যবহার করব। আর বাকি যেগুলো প্লুরাল সাবজেক্ট সেগুলোর সাথে আমরা প্লুরাল কি করব, ভার্ব ব্যবহার করব। এটা থেকে আমরা ডু অথবা ডাজ নিব। এখন আমরা এখানে কি নিচ্ছি, ডু নিচ্ছি। কেন ডু নিচ্ছি, কারণ দের সঙ্গে কি যায় না, ডাজ যায় না, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। তাহলে নোবডি থাকলে কি হবে, ইয়া নোবডি থাকলে নেগেটিভ কেন করলাম না, কারণ নোবডি এটাই একটা নেগেটিভ ওয়ার্ড,
নেগেটিভ ওয়ার্ড থাকলে সেন্সটা নেগেটিভ হলে আমরা কখনো নেগেটিভ করা যাবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে ডু অথবা ডাজ আমরা কি করলাম, সাবজেক্টটা যেহেতু প্লুরাল তাই ডাজ না নিয়ে আমরা কি করলাম, ডুকে নিলাম, ডু দে। তো এরকম কিছু আরো ব্যতিক্রম রয়েছে। তো এই বিষয়গুলো আমরা দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে আলোচনা করবো। কমেন্টে জানাবে যদি এরকম কিছু থাকে, যেমন থ্যাংক ইউ, ডোন্ট আই ইত্যাদি অন্য অনেক অনেক ট্যাক্সেশন ব্যতিক্রম আছে। আপাতত আমরা এই মূল বিষয়গুলা বা সামনে যদি আমাদের পরীক্ষা, তো আমরা কি করতেছি, বোর্ড কোশ্চেনগুলো সলভ করতেছি। ঠিক আছে, তাহলে আরও এরকম আরও যদি তোমাদের কাছে জটিল কোনো ট্যাগ থাকে থাকে তোমরা করতে পারতেছো না, সমস্যা থাকে, কমেন্টে জানিও। তোমার ভাইয়া অবশ্যই তোমাকে কি করবে, সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমাদের অন্যান্য ট্রান্সফরমেশন, ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন এগুলো ক্লাস তোমরা পাবে। তোমরা ধারাবাহিকভাবে দেখো, রিভিশনমূলক জাস্ট তোমরা দেখো, তোমরা এখান থেকে অনেক বেনিফিট পাবে। আসসালামু আলাইকুম।